সবাইকে শুভেচ্ছা আমাদের নেক্সট ক্লাসে ওয়েলকাম এভরিওয়ান। তো গত ক্লাসে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন শেষ করেছি। আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছি, তারপরে আমরা প্রবলেম সলভ করেছি। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনসের আগে প্রথম ক্লাসে যেমন আমি বলেছিলাম যে আমরা এই কোর্সের প্রথমে আমরা দেখেছি দু ধরনের ডেটা থাকে, ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা। তো গত কয়েক ক্লাসে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা নেক্সট টাইপ অফ ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলা আরম্ভ করব, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তো কিছু টপিক থাকবে আমাদের এখানে, এবং ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের টপিকগুলো যেমন ছিল এখানে একই ধরনের টপিক থাকবে, কিন্তু ট্রিটমেন্ট অবভিয়াসলি একটু অন্যরকম হবে। তো তাহলে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কী জিনিস সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে সেই যে এই ডিস্ট্রিবিউশনগুলো, এই নামগুলো ছিল, আবার আসতেছে এখানে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থাকবে, এবং তারপর আমরা যেটা করেছিলাম গত ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সময় স্পেসিফিক কিছু ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছিলাম। এখানে আমরা কথা বলবো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, এবং নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। ওকে, আজকে আমরা ইন্ট্রোডাকশনে আমরা দেখব সো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কী জিনিস এবং এর বিভিন্ন অ্যাসপেক্টগুলো কী জিনিস। আচ্ছা, আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমাদের এক্সের ভ্যালু 0, 1, 2, 3, 0 এবং 1-এর মাঝখানে কোনো ভ্যালু ছিল না। এই জন্য যখন আমরা আমাদের ডেটাগুলোকে আমাদের জয়েন করার দরকার হয়েছিল, আমরা সাম করেছিলাম, আমরা সামেশন করেছিলাম। এখানে যেহেতু আমার ডেটাটা কন্টিনিউয়াস, এটা একটা ইস্যু হয়ে যায়। তাহলে আমার 0 থেকে 10 পর্যন্ত যদি আমার ডিসক্রিট ডেটা থাকে, তাহলে আমি 0 + 1 + 2 + 3 এভাবে যোগ করলে আমার হতো। এখানে কিন্তু 0 থেকে 10 পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাকে সামেশন করে যেতে হবে। এটাই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। এখানে কিছু কনসেপ্ট আমি প্রথমে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। While computing probability, the behavior of continuous variable is notably different than that of discrete distribution. Recall in the example of two rolls of a fair dice. আমরা ভেরিয়েবল ডিফাইন করেছেন সাম অফ দ্য টু রোলস, এবং ওখানে কিন্তু সাম অফ দ্য টু রোলস হবে আমার 2 হবে, 3 হবে, 12 পর্যন্ত, মাঝামাঝি কিন্তু আমার কিছুই হবে না। We were looking at the probability of the distribution of sum of the two roles. The sum of the two roles were integer variables ranging from 2 to 12. As the values were integer, there were no intermediate values in terms of one variable. In essence, there is no other version of the distribution. আমাদের distribution এটা ছিল 2 ছিল, 3 ছিল, 4, 5, 6 till 12, এবং এটা আমাদের distribution ছিল। দেখো, আমি যদি এই প্রবলেমে যাই, এই ডিস্ট্রিবিউশন ছাড়া কিন্তু অন্য কোনো ডিস্ট্রিবিউশন পসিবল না। আবার বলি, এই ডিস্ট্রিবিউশনটা ছাড়া অন্য কোনো ডিস্ট্রিবিউশন পসিবল না। এখন যদি আমি আমার নেক্সট প্রবলেমে যদি আসি, যেটা আমরা আরেকটা প্রবলেম যেটা আমরা দেখেছিলাম, let us consider the distribution of the literacy rate of the different districts of Bangladesh. আমরা প্রথম দিকে যখন আমরা ডেটা নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যখন কথা বলেছিলাম, এক্সাম্পল হিসেবে আমরা দেখেছিলাম লিটারেসি রেটস অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। একটা জিনিস একটু খেয়াল করবা, আমি রেঞ্জ নিয়েছিলাম আমার সুবিধা মতো 30 থেকে 35, আবার 35 থেকে 40, এভাবে 30 থেকে 35, 35 থেকে 40 ছিল, 40 থেকে 45, এবং এই ডিস্ট্রিবিউশন আমাদের ছিল। ওকে, এই যে 30 থেকে 35 নিয়েছি, এটা আমি আমার সুবিধার মতো অথবা ইচ্ছা মতো আমি নিয়েছি। আমার যদি ইচ্ছা হয় আমি কিন্তু 30 থেকে 32, 32 থেকে 34 এভাবে করতে পারি, অথবা 2 ঘর করে আমি করতে পারতাম,
পারতাম। তারপর আমার এই ডিস্ট্রিবিউশনের আরেক কিন্তু ডিস্ট্রিবিউশন যেটা আসে আমার 34 থেকে 36, 36 থেকে 38, 38 থেকে 40. So this is another version of this distribution. আবার বলি, this is another version of this distribution, or আমি বলতে পারি finer version of this distribution. এখানে 5 ঘর করে করে আমি ভাগ করছিলাম, এখানে আমি 2 ঘর করে করে ভাগ করছি। একইভাবে আমার যদি ইচ্ছা হয়, যদি আমার, তাহলে এখানে যেমন আমি 2 ঘর করে করে আমি ভাগ করেছি, আমি এটাকে আরও ছোট করে ফেলতে পারি। Therefore, to the limit আমার ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যায়, লিমিটে গিয়ে আমার ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যায়। এটা পসিবল হচ্ছে বিকজ দ্য ডেটা ইজ কন্টিনিউয়াস। এখানে যেমন আমার 30 থেকে 35 মাঝখানেও আমার ডেটা আছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এভাবে হ্যান্ডেল করা is a bit different than discrete distribution. We could easily have chosen a cluster 35 to 46, and okay. Since the variable in this case is continuous, nothing stops us from making range finer and finer, and this is continuous distribution. আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা এটা দিয়ে আরম্ভ করেছি, একটু ফাইন করে আমি এটা করেছি, লাস্টের লিমিটে গিয়ে আমি আমার এরকম আসতেছে। ওকে, এবং এই কন্টিনিউয়াস নেচারের জন্য, কন্টিনিউয়াস ডেটার কন্টিনিউয়াস নেচারের জন্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কতগুলো ইন্ট্রিগিং কতগুলো ব্যাপার থাকে। দ্য ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, যেখানে আমার সামেশন ছিল, এখানেও আমার সামেশন থাকবে, কিন্তু সামেশনটা যেহেতু আমার কন্টিনিউয়াস, এখানে আমার সামেশনটাকে কন্টিনিউয়াস করতে হবে, এবং কন্টিনিউয়াস সামেশন করতে গেলে আমার ক্যালকুলাস থেকে ইন্টিগ্রেশনকে নিয়ে আসতে হবে। দেয়ারফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে ইন্টিগ্রেশন চলে আসে। ওকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ইন্টিগ্রেশনের বেসিক রিভিউগুলো তোমরা একটু দেখে নিও। স্কিপ করার কোনো উপায় নাই, লাগবে। সরাসরি ইন্টিগ্রেশন না করলেও, অথবা সরাসরি ইন্টিগ্রেশন করতে না পারলেও, ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আমার এখানে একেবারে ডেপথে গিয়ে লাগবে। বিকজ অফ দ্য কন্টিনিউয়াস নেচার অফ দ্য ভেরিয়েবল, এখন প্রথম ধাক্কাটা আমরা এখানে খাবো। বিকজ অফ দ্য কন্টিনিউয়াস নেচার of the variable, okay, probability that the random variable x will take on a particular value, probability that the random variable x will take on one particular value will always be 0. এটা প্রথম ধাক্কা। আমি একটু বলি কি বলছি আমি এখানে। যেমন আমি বলছি যে একটা গ্রুপ অফ পিপল, 100 পিপল, person, এবং ওদের ওয়েট ফর সেক অফ আর্গুমেন্ট আমি বলছি 55 থেকে 95 পর্যন্ত ওদের ওয়েট। ওকে, সো আর মিন আমি ধরে নিচ্ছি 55 থেকে 95, 70 বা 75 কিছু একটা আমি ধরে নিচ্ছি কিলোগ্রাম। ওকে, আবার বলি, a group of people, 100 or 1000 or whatever, এবং ওদের weight ranges from 55 kilogram to 95 kilogram, and the mean is 70 kilogram. Fair enough? এই গ্রুপ থেকে আমি একজনকে টানলাম, randomly টেনে আমি প্রশ্ন করলাম, what is the probability that his weight is 70 kilogram? আবার বলছি, গ্রুপে 100 জন লোক আছে, 1000 জন লোক আছে, ওয়েট রেঞ্জ করে ফ্রম 55 থেকে 95 কিলোগ্রাম, মিন ইজ 70 কিলোগ্রাম। আমি একজনকে টানলাম, একজনকে টেনে আমি প্রশ্ন করছি তার ওয়েট যে 70 কিলোগ্রাম হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? ওকে, আনসার ইজ 0. এটাই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের প্রথম ধাক্কা। এই যে ওয়েট,
এগুলো কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল, কারণ ওয়েট কিন্তু আমার 55 হতে পারে, 55.00000001 হতে পারে, কন্টিনিউয়াস ফ্রম এনিওয়ের ফ্রম 55 কিলোগ্রাম টু 95 কিলোগ্রাম, যে কোনো জায়গায় এটা হতে পারে। ওকে, কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে প্রবাবিলিটিটা 0 হবে কেন? আমি যদি প্রবাবিলিটির ডেফিনেশনে চলে যাই, যেটা আমরা শিখেছিলাম, we want to compute the probability x equal to x0 like x equal to 70, তাহলে আমার probability definition-এ যদি যাই, number of ways the event x0 can happen, weight কতভাবে 70 হতে পারে? জাস্ট একভাবে, যদি exactly 70 হয়। weight যদি exactly 70 হয়, so there is just one way that this can happen. There's just one way. এবং আমার স্যাম্পলের ভিতরে 55 থেকে 95 কতগুলো পসিবল ভ্যালু আছে? 55 থেকে 95 পর্যন্ত, 55 থেকে 95 পর্যন্ত কতগুলো ভ্যালু আছে? যেহেতু আমার কন্টিনিউয়াস ডেটা, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস, সো দিস ইজ গোইং টু বি 0। এটাই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের প্রথম ধাক্কা এবং প্রথম কনসেপ্ট। এটা therefore কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে আমরা কখনই আমরা প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু সামথিং কখনই আমরা বের করি না। সবসময় আমরা একটা রেঞ্জের ভিতরে আমরা বের করি, যে এটা থেকে এর ভিতরে একটা রেঞ্জ থাকবে, আমরা এইভাবে প্রবাবিলিটি আমরা বের করি। আস্তে আস্তে আমরা দেখব আমরা। ওকে, আচ্ছা, এইটার একটা ব্যাপার আছে যে এইটা অ্যাকচুয়ালি 0 হবে কেন? ঠিক আছে, এটা তো অঙ্ক দিয়ে আমি দেখালাম যে 1 divided by infinity, এটা 0 হবে। কনসেপচুয়ালি আমি যখন বলছি যে প্রবাবিলিটি x equal to 70, আমি যখন এখানে আসবো, there is just one way x70 আমার একভাবেই হতে পারে, x70 আমার একভাবেই হতে পারে, এবং there are infinite number of ways, ঠিক আছে বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি 0 হবে কেন? আমি যখন বলছি 70, I mean exactly 70, therefore 70.00000001 এইটাও হতে পারবে না, অথবা 69.9999999 এটাও হতে পারবে না। I mean exactly 70. Is that possible? No. Okay? Therefore, continuous distribution এই জন্য, the probability that the random variable will take on one particular value will always be 0. Okay? Okay. Therefore, এখন আমরা একটা formal definition এ আসি। Let x be a continuous random variable. X be a continuous random variable, a function f such that discrete distribution এ যেমন ছিল আমার দুটো discrete distribution এ fx less than equal to 1 less than equal to 0, number 1, and number 2 ছিল summation fx is equal to 1 all x. Okay? fx between 0 and 1 and summation of fx equal to 0. Discrete distribution fx was the probability. fx was the probability directly. এখানে কিন্তু fx is not the probability. fx is a function. একটু just please bear with me. Probability কোত্থেকে আসে? Just bear with me. So, দুটো concept. fx will always be positive. fx will always be greater than 0. First concept. R. Integration of fx from negative infinity to the positive infinity. Integration of fx from negative infinity to the positive infinity will always be equal to 1. তাহলে একটা ফাংশন যদি এই দুটো প্রপার্টি ফুলফিল করে, fx is positive, যেটাকে ম্যাথমেটিক্যালি আমরা বলি পজিটিভ ডেফিনেট,
যেটাকে আলজেব্রার ভাষা আমরা বলি পজিটিভ ডেফিনিট। এফএক্স হ্যাজ টু বি পজিটিভ ডেফিনিট, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, এফএক্সকে ইন্টিগ্রেট করলে বিটুইন নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি will always be equal to 1. আর probability x আমি between a and b, x এর value between a and b আমি বের করব probability ইন্টিগ্রেশন করে fx কে between a and b, fx কে ইন্টিগ্রেট করে a থেকে b এর ভেতরে ইন্টিগ্রেট করে আমি probability ভ্যালু আমি বের করব। তাহলে এখানে condition 1 and 2 are necessary and sufficient condition. 1 and 2 are necessary and sufficient condition for fx to be okay. Condition 3 gives us a way to compute the probability between two limits. Okay, আচ্ছা এখন ইন্টিগ্রেশন করে ওকে, এই জিনিসটি কনসেপ্টটা একটু জানা বোঝার খুব খুব প্রয়োজন। এটা যখন আমি বলি ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স বিটুইন নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি? ইন্টিগ্রেশন করে আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি? তো আমার ফাংশনটা যদি এমন কিছু একটা যদি হয়, এরকম কিছু একটা ফাংশন যদি হয়, এদিকে আমার নেগেটিভ ইনফিনিটি আর এদিকে আমার পজিটিভ ইনফিনিটি, তাহলে এই ইন্টিগ্রেশন করে আমি কী পাই? আই অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য এরিয়া। কার্ভের নিচে এফএক্সের নিচে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা আমি পাই ইন্টিগ্রেশন করে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে আমি এখানে বলছি দ্য টোটাল এরিয়া আমার 1 হবে, টোটাল এরিয়া আমার 1 হবে। এই যে এই জিনিসটা, ওকে, টোটাল এরিয়া আমার 1 হবে। আর তাই যদি হয় তাহলে লেট মি একটু ইরেজ করে ক্লিয়ার করি একটু। তাহলে যখন আমি বলবো ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স probability x between a and b probability x between a and b, তাহলে ওই গ্রাফটাই যদি আমি করি a থেকে b পর্যন্ত আমি এরিয়া বের করব। দ্যাট এরিয়া gives us the probability. That area under the curve between a and b gives us the probability. This is the important concept. Important এই জন্য যে ক্যালকুলাস তোমরা যারা পড়ে আসছো বা দেখে আসছো, তোমরা সবসময় সব ফাংশনকে ইন্টিগ্রেট করা যায় না। সবসময় সব ফাংশনকে ইন্টিগ্রেট করা যায় না। এই কনসেপ্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালি খুবই নিডেড। সবসময় সব ফাংশনকে ইন্টিগ্রেট করা যায় না। এখন আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যদি আমার এমন কোনো ফাংশন চলে আসছে, ইন্টিগ্রেশন সাইন অফ স্কোয়ার রুট অফ এক্স ডিএক্স হোয়াটএভার, আমাকে 3.5 থেকে 6.5 পর্যন্ত আমার ইন্টিগ্রেট করতে হবে। আমার প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে এটা আসছে, আমার সাইন অফ স্কোয়ার রুট অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেট করতে হবে। এই ফাংশনকে কীভাবে ইন্টিগ্রেট করতে আমরা জানি না। ওকে, ঠিক আছে, কিন্তু ওই যে আমি যদি এই ফাংশনের নিচের এরিয়াটা যদি 3.5 থেকে 6.5 এর ভিতরে যদি এরিয়াটা বের করে ফেলতে পারি, সেটাই হয়ে যাবে আমার প্রবাবিলিটি। তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করার অনেক টুলস আছে,
তোমরা যারা জানো তারা জানো, সিম্পসন্স রুল আছে, ট্র্যাপিজয়েডাল রুল আছে। সো অনেক রুলস আছে যেটা দিয়ে আমি কাগজে কলমে ইন্টিগ্রেশন না করতে পারলেও আমি নিউমেরিক্যালি আমি ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। দেফর আমি যদি এই ইন্টিগ্রেশনটা যদি আমি থিওরিটিক্যালি না করে যদি আমি কাগজে কলমে নিউমেরিক্যালি করি, আই ক্যান স্টিল গেট দ্য প্রবাবিলিটি। ওকে, এই জন্য কনসেপ্টটা খুব প্রয়োজন। ওকে, অলরাইট, আমরা এই সব কনসেপ্টগুলো আজকে ডেভেলপ করব। এই যে হোয়াট ইজ এফএক্স, কিউমুলেটিভ ফাংশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, সবই আমরা এক্সাম্পল দিয়ে আমরা একটা এক্সাম্পল দিব, ওই এক্সাম্পল দিয়ে আমরা সব কনসেপ্টগুলো আমরা ডেভেলপ করব। এক্সাম্পলটা হচ্ছে গ্যাসোলিনের ভিতরে কোন একটা সিস্টেমে গ্যাসোলিনের ভিতরে লেড কনসেন্ট্রেশন, যেটা অকটেনের ভিতরে দেওয়া হয়ে থাকে মাঝে মাঝে, যাতে তেলটা খুব ফাস্ট যাতে পুড়ে কম্বাসশনের জন্য। এবং বলা হচ্ছে যে বাজারে যতগুলো ব্র্যান্ড পাওয়া যায়, তাতে গ্যাস lead concentration ranges from 0.1 grams per liter to 0.5 grams per liter linearly. 0.1 gram per liter to 0.5 gram per liter, 0.1 gram to 0.5 gram per liter linearly. বাজারে যতগুলো গ্যাসোলিন আছে রেঞ্জ 0.1 এর নিচে হবে না, 0.5 এর উপরে হবে না। ওকে, এবং আমার fx দেওয়া আছে 12.5x minus 1.25, x between 0.1 and 0.5 and 0 elsewhere. fx equal to 12.5x minus 1.25, 12.5x minus 1.25 between 0.1 and 0.5, and 0 before, 0 after. That is fx. Show that fx is a valid probability distribution function. আগে একটু আমরা নিজেদেরকে কনভিন্স করি that fx is a valid probability distribution function. ওকে, এবং তাহলে আমার দুটো প্রপার্টি আছে। fx has to be positive, number 1, and number 2, fx ইন্টিগ্রেট করলে তার রেঞ্জের ভেতরে ইন্টিগ্রেট করলে আমি 1 পাবো। তাহলে এই দুটো প্রপার্টি আমাকে চেক করতে হবে যে ফুলফিল করে কিনা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এফএক্স আমার কোথাও কিন্তু আমার 0 নিচে যাচ্ছে না। তাহলে আমার 0.1 থেকে 0.5 পুরো রেঞ্জের ভেতরে এফএক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা প্রথম কন্ডিশন আমরা ফুলফিল করছি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে থিওরিটিক্যালি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, ইট হ্যাজ টু বি ইকুয়াল টু 1। আমি একটু থিওরিটিক্যালি জিনিসটা করছি, পরে আমরা প্র্যাকটিক্যাল যখন করবো এত কিছু আসেনি, কিন্তু ওইটা কনসেপ্টটা ইম্পর্টেন্ট। কনসেপ্টের জন্য থিওরিটিক্যালি যেটা হ্যান্ডেল করা খুবই ইম্পর্টেন্ট। নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, এফএক্স ডিএক্স ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি আমি যদি আমার রেঞ্জে যদি যাই, আমার নেগেটিভ ইনফিনিটি থেকে 0.1 পর্যন্ত আমার ফাংশনটা 0, 0.1 থেকে 0.5 পর্যন্ত 12.5x minus 1.25, 0.5 এর পরে আবার 0। তাহলে আমি আমার ডেফিনেশনকে আমি এই 3 ভাগে ভাগ করে ফেলব। নেগেটিভ ইনফিনিটি থেকে 0.1, 0.1 থেকে 0.5, 0.5 থেকে ইনফিনিটি। তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে 0.1 এফএক্স ইজ 0, 0.5 থেকে ইনফিনিটি এফএক্স ইজ 0, আর 0.1 থেকে 0.5 1.25x minus 12.5x minus 1.25 ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসালাম, and it comes to 1. ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্যালি এটা কি আমি ইন্টিগ্রেশন না করে করতে পারতাম? এই ক্ষেত্রে অন্তত পারতাম। ওকে, কি বলেছিলাম? ইন্টিগ্রেশন করলে আমি কি পাই? এরিয়া। আমি তো দেখতে পাচ্ছি এখানে আমার এরিয়া 0, এখানে আমার এরিয়া 0, তাহলে মাঝখানের এরিয়া কত হবে?
এইটুকু যদি আমি করে ফেলতে পারি তাতে তো অন্তত আমি স্যাটিসফাইড হয়ে যাবো যে আমি অ্যাকচুয়ালি 1 পাচ্ছি। তাহলে এই শেপটা কি? এই শেপটা আমার কি? এটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ বেস ইন্টু হাইট। বেসটা কত? 0.1 থেকে 0.5, 0.5 মাইনাস 0.1, 0.4, আর হাইট হচ্ছে আমার 5, সো হাফ ইন্টু এরিয়া, হাফ বেস 0.4, হাইট 5, এরিয়া 1 আসে। therefore ওই ইন্টিগ্রেশন করার আগে আমি নিজেকে স্যাটিসফাই করে নিলাম যে আমার অ্যাকচুয়ালি 1 আসবে। ওকে, সো আই এম ফাইন। ওকে, অনেক সময় অঙ্ক করার আগে এই অঙ্কগুলো করে নেওয়াটা কিন্তু নিজেকে একটা কনফিডেন্স দেয় that I am actually on the right track. Okay, so effect is a valid probability distribution function. আমাদের next concept, আচ্ছা, if a sample of gasoline is chosen, if a sample of gasoline is chosen, what is the probability that the lead content of the gasoline will be found between 0.2 and 0.3 grams per liter? তো ওই যে ইন্টিগ্রেশন করতে হবে বিটুইন 0.2 and 0.3, ঠিক আছে, আমি তো করবো, আমি করে ইন্টিগ্রেশন করে আমরা দেখেছি কীভাবে ইন্টিগ্রেশন করে এবং লিমিট বসালে 0.1875 আসবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কী বের করেছি বিটুইন 0.2 and 0.3 কার্ভের নিচে যে এরিয়াটা আছে আমি এই এরিয়াটা আমি বের করেছি, কামস টু 0.1875. ওকে, আমাদের নেক্সট কনসেপ্ট কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের সময় আমার fx 0 ছিল was summation x less than equal to x0 f of x. এখানে যে কথাটা বলেছি, যেখানে আমার সামেশন ছিল ওখানে আমার ইন্টিগ্রেশন আসবে। তাহলে এখন আমার আসবে ব্যাপারটা এরকম, fx ইকুয়াল টু কোনো একটা x এর ভ্যালু আসবে নেগেটিভ ইনফিনিটি থেকে x, তার মানে আমরা বাঁদিকে কোনো একটা এক্সের ভ্যালু চুজ করবো, বাঁদিকে আমার পুরোটা এরিয়া নিয়ে আমার কিউমুলেটিভ ফাংশন আমার আসবে। সো নেগেটিভ ইনফিনিটি টু এক্স, একে যদি আমি ওয়ান্স অ্যাগেইন যদি আমি একটু মুছে ফেলি, আমার যদি এরকম একটা ফাংশন থাকে, কোনো একটা এক্স যদি আমি নিই, এখানে এক্স 0, তাহলে বাঁদিকে টোটাল এরিয়াটাই হবে আমার কিউমুলেটিভ ফাংশন। বাঁদিকে কোন এক্স 0 কোন বাঁদিকের টোটাল এরিয়াটা হবে আমার কিউমুলেটিভ ফাংশন। তো এইটাই এখানে ডিফাইন করা আছে, নেগেটিভ ইনফিনিটি টু এক্স এফ টি ডিটি। কম্পিউট দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং এই শেপের জন্য যদি আমি দেখি, আমার 3টা ডেফিনেশন ছিল। এখানে আমার এফ এক্স ইজ 0, এখানে এফ এক্স ইজ 12.5x মাইনাস 1.25, এবং তারপরে আবার এফ এক্স ইজ 0। তাহলে আমি 3টা রেঞ্জ নিব, 1, 2, 3। এখানে যখন আমি বের করব আমার এফ এক্স ইজ 0, therefore for x less than 0.1 cumulative function is 0, between 0.1 and 0.5, 0.1 থেকে x পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, লিমিট বসাবো 6.25 x স্কোয়ার মাইনাস 1.25 দিস, এবং x greater than 0.5, তার অর্থ যখন এখানে থাকবে বাঁদিকের টোটাল এরিয়া কিন্তু আমার এখন 1 হয়ে গেছে। সো দিস উইল বি ইকুয়াল টু fx উইল বি ইকুয়াল টু 1। therefore এটাকে যদি আমি ফর্মালি লিখি, আমার ফর্মালি কিউমুলেটিভ ফাংশন উইল বি লাইক দিস, 6.0 negative infinity to 0.1, between 0.1 and 0.5, 6.25 x squared minus 1.25 plus 0.0625, and between 0.5 to infinity, it's 1. Okay? আচ্ছা, যে কথাটা আমি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের সময় বলেছিলাম যে কিউমুলেটিভ ফাংশন আমাদের ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে খুব একটা কাজে আসে না, কিন্তু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের সময় কিউমুলেটিভ ফাংশন দিয়েই আমি প্রবাবিলিটি বের করব। তো এখানে আমরা যে এখানে বের করেছিলাম বিটুইন 0.2 to 0.3, এই ধরনের ইন্টিগ্রেশন আমি বারে বারে না করে আমি
কিউমুলেটিভ ইন্টিগ্রেশন আমি একবারই করে ফেলব। এবং এখন যদি আমার 0.2 থেকে 0.3 যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি 0.2 কিউমুলেটিভ ফাংশন, 0.3 কিউমুলেটিভ ফাংশন আর 0.2 কিউমুলেটিভ ফাংশন বের করে আমি একটা থেকে একটা মাইনাস করে মাঝখানেরটা আমি বের করে ফেলব। তাহলে compute probability between 0.2 using the cumulative distribution function, probability between 0.2 less than x less than 0.3, f 0.3 minus f 0.2 করে আমি obviously আমি একই আনসারে আসবো 0.1875. Expected value. Expected value definition আমরা দেখেছিলাম ex of hx was summation of hx for all values of x, এখানে ইন্টিগ্রেশন আসবে এবং আমরা এখানে মিন বের করতেছি, ভেরিয়েন্স আমরা বের করতেছি। তাহলে মিন বের করতে হলে যে প্রবাবিলিটি ফাংশন আছে ওটাকে এক্সের সাথে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে লিমিট বসাবো এবং লিমিট বসাবার পর আমি একইভাবে ইন্টিগ্রেশন করে কামস টু 0.3667। এর অর্থ যে বাজারে যতগুলো তেল পাওয়া যায় তার মিন lead concentration হবে 0.3667 grams per liter। এবং এখন আমি ভেরিয়েন্স বের করতে যাব। ভেরিয়েন্স বের করতে হলে আমাকে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার আমাকে বের করতে হবে। এফ এক্সের সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করব, ইন্টিগ্রেশন করব, লিমিট বসাবো 0.1433 এবং ভেরিয়েন্স হবে আমার ভেরিয়েন্স ex স্কোয়ার মাইনাস ex হোল স্কোয়ার, আমরা সবই বের করে ফেলেছি 0.1433 মাইনাস 0.3667 হোল স্কোয়ার 0.00883। এটা স্কোয়ার রুট নিলে আমি স্ট্যান্ডার্ড ডিভিশন আমি পেয়ে যাব। আরেকটা এক্সাম্পল, এফ এক্স ইকুয়াল টু হাফ অফ সাইন এক্স, এক্স বিটুইন 0 অ্যান্ড পাই। তো এইটা দেখি যে হ্যাঁ এই যে গ্রাফটা দেখতে এরকম, এফ এক্স বিটুইন 0 অ্যান্ড পাই হাফ অফ সাইন এক্স। ওকে, আচ্ছা প্রথমে যেটা শো দ্যাট এফ এক্স ইজ এ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দুটো আমাকে প্রপার্টি দেখতে হবে, এফ এক্স ইজ পজিটিভ নাম্বার 1 and নাম্বার 2 ইন্টিগ্রেশন অফ এফ এক্স ইজ 0। তো আমরা এখানে যেটা দেখেছি যে এফ এক্স ইজ অলওয়েজ পজিটিভ, কোথাও 0 হচ্ছে না, আর এটাকে ইন্টিগ্রেট করলে আমার 1 আসবে। তাহলে সাইন এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি হাফ অফ সাইন এক্স 0 টু পাই, সাইন এক্সকে ইন্টিগ্রেট করে কোসাইন আসবে, মাইনাস কোসাইন আসবে, লিমিট বসাবো বিটুইন 0 and pi 1 আসে। Therefore the second condition is also satisfied. Find the cumulative distribution function. 0 আগে আমার 0 হবে। Okay, the cumulative distribution function is 0 to x, half of sine t dt, half of this, half of 1 minus cosine of x. Therefore this is my complete cumulative distribution function. X less than 0 is 0. Between 0 and pi is half of 1 minus sine, 1 minus cosine x, and greater than pi is 1. The mean variance. Sin x কে x এর সাথে মাল্টিপ্লাই করে আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন বাই পার্টস চলে আসে, অনেকভাবেই করা যায়। ওকে, ইন্টিগ্রেশন করে 0 থেকে পাই আমি লিমিট বসালাম পাই বাই 2। ভেরিয়েন্স বের করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো, ex স্কোয়ার বের করতে হবে, হাফ অফ 0 টু পাই এক্স স্কোয়ার। একটু লেন্দি ইন্টিগ্রেশন, একই বলেছিলাম ইন্টিগ্রেশন উপায় নেই, শিখতে হবে, জানতে হবে। ইন্টিগ্রেশন করলাম পাই স্কোয়ার বাই 2 প্লাস 2, সব কিছু আমি ভেরিয়েন্স অফ এক্স স্কোয়ার ex স্কোয়ার মাইনাস ex হোল স্কোয়ার সব কিছু করলাম এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার রুট অফ পাই স্কোয়ার বাই 4 প্লাস 2। কমপ্লিট দ্য প্রবাবিলিটি 0 থেকে 0.1 থেকে 2 প্রবাবিলিটি। আমি এখন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন f2 মাইনাস f1 0.478। তা যে জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে যে আমার ইন্টিগ্রেশন আমি একবারই করব, কিউমুলেটিভ ফাংশন আমি বের করে ফেলব, তারপর আমার যা করার আমি করব। This ends this lecture, the first lecture on continuous distribution. আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই লেকচারটা একটু দেখো, কারণ এইটার উপর বেস করি আমরা নেক্সট ক্লাসে আমাদের ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখবো আমরা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে। থ্যাংক ইউ।